অবশেষে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে একটি প্রাথমিক সমঝোতার কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এক পৃষ্ঠার একটি সমঝোতার স্মারক স্বাক্ষরের মাধ্যমে এ যুদ্ধ বন্ধ হতে পারে বলে নিশ্চিত করেছে মধ্যস্থতাকারী পাকিস্তান ও সংশ্লিষ্ট সূত্রগুলো। চুক্তি প্রস্তাব পর্যালোচনার বিষয়টি নিশ্চিত করেছে তেহরানও। এদিকে সমঝোতার সম্ভাবনা ছড়িয়ে পড়ার পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 11% কমে প্রতি ব্যারেল $98 নেমে এসেছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এক্সিওস প্রথমে এই প্রস্তাবের কথা সামনে আনে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আগামী 48 ঘণ্টার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ইরানের প্রতিক্রিয়া আশা করছে। এখনও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। মেমোতে উল্লেখিত অন্য শর্তাবলীর মধ্যে রয়েছে ইরান পারমাণবিক সমৃদ্ধকরণ স্থগিত রাখার প্রতিশ্রুতি দেবে, যুক্তরাষ্ট্র তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে এবং ইরানের কয়েক বিলিয়ন ডলারের জব্দকৃত অর্থ ছেড়ে দিতে সম্মত হবে। এছাড়া উভয় পক্ষই হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নেবে। গত 2 মাসেরও বেশি সময় ধরে চলা এ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবটি বর্তমানে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ের উদ্ধৃতি দিয়ে দেশটির সংবাদ সংস্থা ISNA জানিয়েছে, ইরান প্রস্তাবটি পর্যালোচনা করছে এবং শিগগিরই মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে তাদের মতামত ও অবস্থান হস্তান্তর করবে। আলোচনার অগ্রগতির কারণে এরই মধ্যে হরমুজ প্রণালী সচল করার সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে। এ বিষয়ে ট্রাম্প বলেন, পাকিস্তান ও অন্যান্য দেশের অনুরোধ, ইরানের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযানে পাওয়া বিশাল সাফল্য এবং একই সঙ্গে ইরানের প্রতিনিধিদের সঙ্গে একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত চুক্তির দিকে উল্লেখযোগ্য অগ্রগতি, এসব বিবেচনায় আমি এই সিদ্ধান্ত নিয়েছি। ইরান যদি সমঝোতায় সম্মত না হয় তবে পুনরায় বোমাবর্ষণ শুরুর হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ এপিক ফিউরিকে কিংবদন্তি হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরান যদি চুক্তির শর্তগুলো মেনে নিতে সম্মত হয় তবে দীর্ঘদিনের এই সংঘাতের সমাপ্তি ঘটবে এবং কার্যকর অবরোধ তুলে নিয়ে হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে। আর তা না হলে আবারও বোমাবর্ষণ শুরু হবে। দুঃখজনকভাবে এবারে হামলার মাত্রা ও তীব্রতা আগের চেয়ে অনেক বেশি হবে। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হুমকি বন্ধ হলে নতুন শর্তে প্রণালী দিয়ে জাহাজ চলাচল সম্ভব হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের এই সম্ভাব্য সমঝোতা নিয়ে ইসরায়েলি মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। রয়টার্স জানিয়েছে, ট্রাম্প ও তেহরানের মধ্যে কোনো ধরনের চুক্তি হতে যাচ্ছে এ বিষয়ে ইসরায়েল সম্পূর্ণ অন্ধকারেই ছিল। সম্ভাব্য এ চুক্তি সম্পর্কে ইসরায়েলের কোনো ধারণা নেই এবং তারা উল্টো যুদ্ধের তীব্রতা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে।